আসসালামু আলাইকুম। এই মুহূর্তে লাইভে আমি বাবর জোয়ারদার। এই মুহূর্তে আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটি হচ্ছে কি আগামীকালকে থেকে শুরু হয়েছে সিলেটে অনির্দিষ্টকালের যে পরিবহন ধর্মঘট এবং পরিবহন ধর্মঘটের সময় যে গাড়িগুলো চলবে, যে আওতায় থাকবে তা নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে আপডেট জানার জন্য এই মুহূর্তে লাইভে আমরা এসেছি। সিলেট জেলা জুড়ে 6 দফা দাবির অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার বিকেলে সিলেটে একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন তারা। হরতালে সব ধরনের গণপণ্য পরিবহন থেকে তারা বিরত থাকবেন। অবশ্যই তারা এটিকে ধর্মঘট না বলে কর্মবিরতি বলছেন। কে দেখছেন সাউন্ডটিকে দেখলে কমেন্টস করে জানাতে পারেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তাদের কর্মবিরতির আওতামুক্ত থাকবে বিমানের যাত্রী বহনকারী যে গাড়িগুলো, অ্যাম্বুলেন্স এবং পরীক্ষার্থীদের বহনকারী যানবাহন। আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে এই যুগে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা, সমমানের পরীক্ষাগুলো। এইগুলো গাড়ি আওতামুক্ত থাকবে। তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির কঠোরভাবে পালনের জন্য সিলেটের সর্বস্তরের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন। অসংখ্য মায়ের এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়ে আছেন আমাদের সাথে, এবং তাদের 6 দফা দাবিগুলো হচ্ছে: সড়ক পরিবহন আইন 2018-এর 36 দ্বারা প্রদত্ত ক্ষমতা বলে সরকার বাস মিনিবাসের ক্ষেত্রে 20, ট্রাক পিকআপ কাভার্ড ভ্যানের ক্ষেত্রে 15, সিএনজি ইমা লেগুনার ক্ষেত্রে 15 বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করার প্রজ্ঞাপন বাতিল। এছাড়া সিলেটের সব পাথর কুয়ারি ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে বালুমহল এবং পাথর কুয়ারি খুলে দেওয়ার, বিআরটিএ কর্তৃক গাড়ি ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও গণপরিবহনের উপর আরোপিত বর্ধিত ট্যাক্স প্রত্যাহার, সিলেটের সব ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ, বিদ্যুতের মিটার ফেরত ও ভাঙচুরকৃত মিলের ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে নিয়ে যাওয়া পাথর বালুর ক্ষতিপূরণ। সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদকে প্রত্যাহার এবং বালু পাথর সহ পণ্যবাহী গাড়ি চালকদের হয়রানি না করা, এসব তাদের দাবি। তো আগামীকালকে আসলে অনির্দিষ্টকালের জন্য যে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে তা কিন্তু আগামীকালকে থেকেই শুরু হয়েছে। সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা থেকে শুরু হবে এই অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট, এবং যে গাড়িগুলো আসলে আওতামুক্ত থাকবে, আমি আবার বলছি, তাদের কর্মবিরতির আওতামুক্ত থাকবে বিমানের যাত্রী বহনকারী গাড়ি, অ্যাম্বুলেন্স ও পরীক্ষার্থীদের বহনকারী যানবাহনগুলো কিন্তু সম্পূর্ণ আওতামুক্ত থাকবে। আপনারা জানেন যে সারা দেশে এইচএসসি এবং সমান পরীক্ষাগুলো শুরু হয়েছে। পাশাপাশি বিদেশ যাত্রী যারা আছেন এবং তাদের জন্য, এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পাশাপাশি যারগুলো, সেই গাড়িগুলো কিন্তু আওতামুক্ত সম্পূর্ণ থাকবে। তো এতক্ষণ লাইভে আসলে এই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।